আলম সরকার যে জীবনে যত শিল্পীর সাথে গান করছে, জীবনে যত শিল্পীর সাথে গান করছে, এই প্রশ্নটা মিরাজ দাও নাজো কাউরে করি নাই, এটা আমার আক্ষেপ রয়ে গেছে। আমি আপনারে ভাই চরণে ভক্তি দিয়ে বলি এই প্রশ্নটা আজকে আপনার মনে কইরেন। বাবা রে বাবা কি কয় শিক্ষা ওই জিগান না যা জিগান জীবনে যা জিগান নাই কেউ রে। আর এই কথা তো আমার ওস্তাদ আবুল সরকার কইতেও সাহস পায় নাই। মিরাজ দেওয়ান যেই বড় গলায় তুমি ছিলে বলে লইছ, এতে মনে হয় আজকে আমার পার খাওয়ার একটা ভাও। বাবা রে বাবা কি কয় আলম ভাই, আমি মিরাজ দেওয়ান, আজকে যদি আপনার লগে গান গাই আমি হাইরা যা, আমার দুঃখ নাই, আপনি ঠিক থাকবেন। যার জন্য আমি মাথা নত করে যেন থাকতে পারি, আমার জোলা তো খালি কিচ্ছু নাই। এই সারা রাত আপনার সাথে গান করবো, আপনি যা কিছু জিগেবেন আমি এক কথা কয়ে দুবাই আমি জানি না। দুইজন ব্যক্তির বাড়িতে আল্লাহর নবী কেন যায় নাই, মৃত্যু পর্যন্ত যায় নাই কেন? বাড়ির নামাতে হাইটা যাইলো, আমার দয়াল নবী তাদের বাড়িতে যায় নাই, তাদের সাথে দেখা করে নাই। একটু বিষয়টা জানার জন্য রইল আর কি ভাই আপনার কাছে। কি কোনো কথা আছে না? তাই আমার ভাই যার জন্য অলিদেরকে দরবারে দোয়া রাখবেন আপনি। এখন বেজার লাগছে এক জায়গায় যে মেলবারেক ডাকা, এই ডাকা মেলবারেক হইতে বাবা মোতালেব শাহ রহমতুল্লাহ আলাই তার মাজার শরীফ হইতে মানে ৮০ গজ কি ১০০ গজ দূরে হইতে পারে বাবা গঙ্গাসা নদীর পারে। এই গঙ্গাসার দরবারে আমিও গান করছি, আপনিও করছেন, আমার আগে করছেন আপনি। যার জন্য এই গঙ্গাসাকে সালাম দিলাম, ভক্তি দিলাম। কিন্তু দেখা যায় মিলবারিক মোতালেব শাহ বাবার দরবার হইতে এই অল্প একটু দূরে হয়তো ৫০-৬০ গজ হইব না মনে হয়, একটু দূরে বাবা রশিদ মোস্তান পোস্তকলা হাফেজ রশিদ মোস্তান রহমতুল্লাহ আলাই এইবারও জানুয়ারির ৬ তারিখে মনে আমার বায়না আছে ওইখানে। এইবার এইটা তুমি সালাম দিলা না বাবা, আমি কিছু কমু না, আপনাকে কিচ্ছু কমু না। আমার ভাই কইছে আমি কিচ্ছু কমু না। এই যে এখানে ইউটিউবার আছে না, মানে আমি যদি এখানে ইউটিউবার থেকে আপনার আমার বন্ধনাটা চেক দেন, যদি আমি বাবা রশিদ মোস্তানকে সালাম দিয়ে না থাকি তাহলে অবশ্যই আমি এটা অপরাধ স্বীকার করব। আর যদি সালামটা দিয়া থাকি, যদি এখানে প্রচার হয় বা এখানে বলতে পারে যে হ্যাঁ মিরাজ দেওয়ান ইউটিউবার ভাই বলতে পারে যে হ্যাঁ সালাম দিছে, তাইলে আমার ভাইয়ের বিচার আমার ভাইয়ের কাছে রয়ে গেল। হ্যাঁ, আমি কিচ্ছু কমু না, কারণ আমি কিন্তু মেলবারেকে মোতালেব শাহ বাবা রহমতুল্লাহ আলার আগে বাবা রশিদ মোস্তানকে সালাম দিয়া তারপরে মোতালেব শাহ বাবার কাছে আসে। হ্যাঁ, আর রশিদ মোস্তান বাবাকে সালাম দেওয়ার আগে গেছি বাহার শাহ বাবার দরবারে, বাহার শাহ বাবাকে সালাম দিয়া, ইলিয়াস শাহ বাবাকে সালাম দিয়া, বাবা পোস্তগোলা রশিদ মোস্তান, তারপরে বাবা মেলবারেকে মোতালেব শাহ, তারপরে আসছি গঙ্গাসা। আপনি কোন দিকে খেয়াল দিচ্ছেন সেটা জানি না। ওই আমি বা এটা বলছি, আপনার ইউটিউবার প্রমাণ আছে, এখনো পর্যন্ত আমি সকাল পর্যন্ত আছি, এটা আপনি দেখেন চেক করে। আমি যদি কয়ে থাকি তাইলে আর কোনো সমস্যা নেই, আর যদি না কয়ে থাকি এটা আমার অপরাধ হয়েছে বা মনের ভুল হতে পারে, কিন্তু বইলা থাকলে তো এটা আর আপনার পেজ ধরা এটা ঠিক হয় না। এটা আমি বলছি, এটা আমি এখনো বলি, যতক্ষণ আছে এটা চেক করলে আপনি পাইবেন ভাই, আর কিছু আমি বলবো না আপনাকে। এবার আমার দাদা গুরু মাওলা শাহ সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি আলাইহিসসালাম, তার কথা হচ্ছে যে নবীর সাথে বলতে হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তুমি যে আলাইহিসসালাম বললা, এর কেন বললা? এবং সাহাবাদেরকে বলা হয়, যেমন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবাদের বেলা হয়। কিন্তু দেখা গেছে আবার নারীদের বেলা, যেমন হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা বলা হয় কেন? তাহলে এই বিষয়গুলো বলতে হবে, এগুলা জানা দরকার। কারণ এক শ্রেণীর লোকেরা আছে, এটা আমার বড় ভাই জিজ্ঞেস করেছে, আমি ধন্যবাদ জানাই, থেকে সাধুবাদ জানাই এটার বিষয়টা, এর জন্য, কারণ এটা দরকার আছে আমাদের জানা, এটা বোঝা দরকার আছে কেন বলে। এটা অনেকে আমরা বুঝি না, কিন্তু কেন বলে এটা বোঝা দরকার আছে, কি আছে না? আমি চেষ্টা করবো আমার ভাইয়ের কথার জবাব দেওয়ার জন্য। তবে একটা কথা বলছে তিনি, সরজত শেখ সাদী রহমতুল্লাহ আলাই, আমি তার একটা জীবনীতে পেয়েছি, যে শেখ সাদী রহমতুল্লাহ আলাইর জীবনীর মধ্যে পেয়েছি আমি যে শেখ সাদী রহমতুল্লাহ একদিন দেশ ভ্রমণ করে, আর কি দেশ ভ্রমণে যায়। তো
তো দেশ ভ্রমণে যাওয়ার পর অনেক জায়গায় দেখবেন ছোট ছোট নদী, ছোট ছোট খাল পড়ে পারাপার হওয়ার জন্য। তো এই ওই ছোট একটা খালের মতো, ওই খালের উপর দিয়া একটা বাঁশের শাক্কা দিছে আর কি। ওই বাঁশের শাক্কা পার হইয়া তিনি যাবে ওই পারে। তখন ওই বাঁশের শাক্কাটা ওই পারে যাওয়ার আগেই দেখতেছে যে বাঁশের শাক্কার মধ্যে ছোট একটা বাচ্চা, মানে আমার মতো আর কি, ওই বাঁশের শাক্কার মধ্যে গিয়ে উঠছে। মানে শেখ সাদি রহমতুল্লাহ তিনি বলতেছে, বাবারে যে দেখা যায়ও, যদি পড়ে যাও তাহলে কিন্তু ব্যথা পাবে। এটা যারা বয়োজ্যেষ্ঠ লোক, যারা জ্ঞানী এবং গুণী, যারা মুরব্বী এবং যারা হচ্ছে মহামানব, তারা এটা সতর্ক করে দেয়। তখন ওই বাচ্চাটাকে বলতেছে, তুমি দেখো, তুমি যে পইরা যাও না, পইরা গেলে কিন্তু ব্যথা পাইবা। তখন ওই বাচ্চারা বলতেছে, শেখ সাদি সাহেব, আপনি একজন আল্লাহর ওলি, আমি ছোট বাচ্চা মানুষ, আমি যদি পড়ে যাই, আমি পড়ে গিয়ে যদি ব্যথাও পাই, তাতে আমার দুঃখ নাই গো গুরুজি। আপনি যে আসবেন, আপনি একটু দেখে আসবেন, আপনি পড়ে গেলে কিন্তু গোটা পৃথিবীটাই পড়ে যাবে। আপনি পড়ে গেলে গোটা পৃথিবীটাই পড়ে যাবে। শাহলুম ভাই, আমি মিরাজ দেওয়ান, আজকে যদি আপনার লগে গান গাই আমি হাইরা যা, আমার দুঃখ নাই, আপনি ঠিক থাকেন। কি আপনি বড়, সব দিকেই বড়, আমি বড়, আপনাকে বড়ই মনে করি। তবে পালায় যাওয়ার আগে, পালায় যত দিয়া লাইছে আমারে, তা আমি আপনার কাছে একটা মানে গান করেছেন আপনি খুব চমৎকার, যেমন নবীর শানে একটি গান করেছে না, এইখানে আমার একটু জানার দরকার। একটা গানের মধ্যে আমার ভাইয়ের আমি সুযোগ পাইছি, তো একটা পালায় যাওয়ার আগে আমার ভাইয়ের কাছে একটু বলে যাই। আমার পিয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয়তে তবরকতের ফুল, তৃতীয়তে ময়নার গলার হার, চতুর্থ নবী সেতারা, পঞ্চমে ময়ূরনী, ষষ্ঠমে আদম ছবি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পেশানি, অষ্টমে মা আমেনার গর্ভে, নবমে আমার নবী দয়াল নবী মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ আসলেন, দশমী আল্লাহর নবী মেরাজ গমন করেছেন, পবিত্র কোরআন শরীফে তা প্রমাণ করেছে। এখন আমার সেই নবী, বিশ্বের নবী, কাফের মুশরিক মুনাফিক, কাউকে আমার নবী কোনোদিন খালি ফিরায় নাই, কারো সাথে কোনোদিন মুখ কালা করে নাই আল্লাহর নবী, কারো সাথে না। কাফের যদি আমার নবীকে মাথার মধ্যে একটা বাড়ি দিয়েও মাপ চাইতো, আমার নবী কখনো তার সাথে কোনো আচরণ খারাপ করতো না। কোনো মুশরিক যদি আমার নবীর প্রতি অসন্তুষ্ট হইয়া নবীকে একটা গালি দিত, তারপর আমার নবী কিছু বলতো না। আমার নবীর মাথায় পাথর মারতো আবু জেহেল, তারপর আমার নবী আবু জেহেলকে কোনোদিন ঘৃণা করে নাই। আবু লাহাব তাকে কোনোদিন ঘৃণা করে নাই, নবীকে অনেক গালাগাল করছে। আবু জাহেলের স্ত্রী আমার নবীকে গালাগাল করছে, তারপর আমার নবী কোনোদিন কারো চোখে, তার চোখে কোনোদিন ঘৃণার চোখে দেখে নাই। আমার একটু জানার বিষয়, আমার দয়াল নবী এই পৃথিবীর মধ্যে জন্মের অর্থাৎ আবির্ভাব হওয়ার শুরু থেকে যাওয়ার পর্যন্ত, বিদায় নিয়ে যাওয়ার পর্যন্ত, দুইজন ব্যক্তির বাড়িতে আমার দয়াল নবী কোনোদিনই যায় নাই। দুইজন ব্যক্তির বাড়িতে আমার দয়াল নবী কোনোদিন যায় নাই। সাহাবারা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছেন, সাহাবা কেরামরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই দুইজন ব্যক্তির বাড়িতে যান না কেন? বলে, আমার জীবনটা চলে গেল, আমি যাব না, আল্লাহ যদি নিজেও কয়। আমার একটু জানার বিষয়, আপনি বলবেন এই দুইজন ব্যক্তি কি? এই দুইজন ব্যক্তির বাড়িতে আল্লাহর নবী কেন যায় নাই, মৃত্যু পর্যন্ত যায় নাই কেন? বাড়ির নামাতে হাইটা যাইল, আমার দয়াল নবী তাদের বাড়িতে যায় নাই, তাদের সাথে দেখা করে নাই। একটু বিষয়টা জানার জন্য রইল আর কি ভাই আপনার কাছে। রাজি আল্লাহু তাআলা আনহু, আল্লাহ যার উপরে রাজি খুশি আছে তাকেই বলা হয় রাজি আল্লাহু তাআলা আনহু। এবার পুরুষদেরকে বলা হয় হু, রাজি আল্লাহু তাআলা আনহু, আর নারীদেরকে বলা হয় রাজি আল্লাহু তাআলা আনহা। একটা হু সত্তা, একটা হা সত্তা। হু সত্তা হচ্ছে পুরুষ সত্তা, পুরুষবাচক শব্দ, আর হা সত্তা হচ্ছে নারীবাচক শব্দ। তাই রাজি আল্লাহু তাআলা আনহু বলা হয় সাহাবাদেরকে, পুরুষদেরকে, আর রাজি আল্লাহু তাআলা আনহা বলা হয় নারী যারা, তাদেরকে, অর্থাৎ মা বোনদেরকে বলা হয়। রাহমাতুল লিল আলাইহি, যার উপর আল্লাহর রহমত আছে তাকে বলা হয় রাহমাতুল লিল লাহি। তাহলে আল্লাহর ওলিদের উপর কি রহমত নাই? কি সাহাবাদের উপরে কি আল্লাহ রাজি খুশি আছে না? তাহলে জগতের মধ্যে যদি থাকে, আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
যদি আমাকে বেলায়েতের পালা দেয় নাই উত্তর দিতে গিয়ে বলতে হইতেছে। আপনারা বেয়াদবি মাফ করবেন, খারাপ লাগে আপনার কাছে কথা? আমাকে বেলায়েত দেয় নাই, তারপরে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলতে হইতেছে আল্লাহর অলিদেরকে নিয়ে আল্লাহ কি বলছে কোরআনে। এটা অলির দরবার। এটা কার দরবারে আসছি? অলির দরবারে আসছি। অলি কি? অলি শব্দের অর্থাৎ বন্ধু। অলি আল্লাহ, আল্লাহর বন্ধু। যারা আল্লাহর বন্ধু তারা অলি। অলির দরবারে আসছি। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলেছে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ বলছে আমার অলিদের কোনো ভয় নাই, আমার অলিদের কোনো চিন্তিত না, আমার অলিরা কোনো পেরেশানি না। এখানে প্রশ্ন আরেকটা আয় পড়ছে আমার ভাইয়ের কাছে, বেলায়েতের প্রশ্ন। যেহেতু কথা জিজ্ঞেস করেছে, পাইছি যখন আজকে ভাবুক গোসাই